আনস্ক্রিপ্টেড টক উইথ শান্তদ্বীপের ক্লিপস চ্যানেলে আপনাদের স্বাগত। দেখুন, শুনুন আর শিখতে থাকুন। আমরা ব্রাশিং নিয়ে অনেক কিছু বললাম, এবার আসি আর একটা প্রবলেম, যেটা আপনাকে একটু আগেই বললাম, যে দাঁতে পোকা বা দাঁতে কালো দাগ হচ্ছে হঠাৎই। তো আমি জিজ্ঞেস করি, এটার বিভিন্ন স্টেজ হয়। একটা হচ্ছে একদম এন্ড স্টেজ, যেখানে দাঁত ভেঙে যাচ্ছে। আর একটা হচ্ছে স্টার্টিং স্টেজ, যেখানে হালকা দেখতে পাচ্ছি কালো কালো দাগ, যেখানে মানুষ সচরাচর ইগনোরই করে। তো আমি যদি বলি, এই কেউ হয়তো খেয়াল করলো যে কালো দাগ হচ্ছে, প্রথমত আমার কোয়েশ্চেন, এটা কেন হয়? আমার যেটা মনে হলো এতক্ষণ ধরে, যে ওই দাঁতে খাবার জমেই হয় জিনিসটা, এর থেকে বেশি কিছু থাকলে আপনি বলবেন। আর দ্বিতীয়ত হচ্ছে, যখন কালো দাগ দেখছি, তখন কি ঘরোয়া কোনো উপায় আছে এটাকে কাটিয়ে নেওয়ার, না ডেন্টিস্টের কাছে যেতেই হবে? দেখো, কালো দাগ দুরকম দাগ হয়। এক হচ্ছে স্টেন্স বা প্যাচ, সেটা সামনের দাঁতেই পাবে তুমি, পেছনের দাঁতে পাওয়ার খুব চান্সেস খুব কম। সেটা হচ্ছে ধরো কফি খেলে এক্সেসিভ কফি স্টেন্স হতে পারে, মাউথওয়াশ বললাম, স্মোকিং বললাম, এইসব কারণে স্টেন্স হয়। এবার স্টেন্স যদি হয়, সেটা যে কোনো ডেন্টিস্টের কাছে গেলে তোমার ক্লিন হয়ে যাবে, মানে স্কেলিং পলিশিং করলে ক্লিন হয়ে যাবে। এবার যদি কালো দাগ দেখতে পাও, তাহলে কিন্তু ডেফিনেটলি ইনিশিয়াল স্টেজ ক্যাভিটি। এবার ক্যাভিটিটা কী করে হয়? ক্যাভিটি মানেই হচ্ছে দাঁতে পোকা, আমরা যেটা, বাট পোকা বলতে কোনো পোকা দেখতে পাও না, ইটস আ ক্যাভিটি। ক্যাভিটিতে কী হয়, বেসিক্যালি সুগার ইনটেক যদি বেশি থাকে বা সুক্রোজ যদি থাকে, এই যে দাঁতের গায়ে যদি লেগে থাকে অনেকক্ষণ খাবার বা সুইট কিছু জিনিস, তখনই দ্যাট গিভস টু বন্ড টু দ্য ব্যাকটেরিয়া অ্যান্ড তাছাড়া থেকে ক্যাভিটি হয়। এবার ক্যাভিটি হচ্ছে বিভিন্ন স্টেজে আছে। ডেফিনেটলি কালো দাগ যদি দেখতে পাও, ক্যাভিটি যদি হয়েছে, দেন ডেন্টিস্ট ক্যান অনলি হেল্প, মানে বাড়িতে কিছু হবে না। এবার তার বিভিন্ন রকম স্টেজেস আছে। ফার্স্ট স্টেজ ইনিশিয়াল ক্যাভিটি, সাপোজ ভেরি বেয়ার মিনিমাম স্টেজ, তখন আমরা কি করি, জাস্ট ক্লিন করে আমরা উপরে সিলেন্ট দিই। সিলেন্ট বলে একটা জিনিস হয়, খুব হালকা করে আমরা জাস্ট হালকা স্ক্রেপ করে হালকা সিলেন্ট দেওয়া হয়। এবার তারপরে হচ্ছে একটা ফ্রেশ ক্যাভিটি, ক্লাস 1 ক্যাভিটি বলি। সেখানে বেসিক্যালি দাঁতের পার্টসটা আগে আমি বলে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। একটা যে কোনো দাঁতের ভেতরে 3টে লেয়ার থাকে। ফার্স্ট লেয়ার হচ্ছে এনামেল। এনামেল মানে টপ লেয়ার, উইচ ইজ দ্য ভেরি হার্ড লেয়ার, হার্ডার দ্যান ইয়োর বোন। ঠিক আছে, ভেরি হার্ড লেয়ার, মানে হার্ডার দ্যান ইয়োর বোন। সো এনামেল পরে হয় ডেন্টিন। ডেন্টিন ইজ ইয়েলো ইন কালার, এনামেল ইজ হোয়াইট ইন কালার, ডেন্টিন। এবার ডেন্টিনের নিচে হচ্ছে পাল্প অথবা নার্ভ, যেটাকে বলতে পারো ভেতরের পার্টটা, সেটা হলো। এবার এই 3টে হচ্ছে পার্ট, লেয়ার বাই লেয়ার। এবার হচ্ছে যে ক্যাভিটি যদি এনামেল অবধি থাকে, আমরা ওই কালো দাগটা আমরা কি করি বেসিক্যালি, তাহলে ফিলিং করি। আচ্ছা, টপ লেয়ার যদি থাকে। এবার এনামেল থেকে যদি ডেন্টিনে এসে গেল, সাপোজ ওই লেয়ারটা, ওই ক্যাভিটিটা বড় হতে 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 ডেন্টিন অবধি চলে এলো, তখনও কিন্তু আমরা ফিলিং করি উইথ আ ডিফারেন্ট মেটেরিয়াল, উইথ সাম ক্যাপিংস। আমরা মানে ক্যাপিং মধ্যে আমরা মেটেরিয়াল অন্য ইউজ করি, বেসিক্যালি আমরা ফিলিংই করি। এইবার যদি নার্ভের কাছাকাছি এসে গেল বা নার্ভ টাচ হয়ে গেল, তখন কিন্তু মানুষের ব্যথা হবে। ঠিক আছে, হুইচ ক্যান বি ভেরিফাইড। আমরা কী করে বুঝবো কোন লেয়ারে আছে? সেটা হচ্ছে এক্সরে নিলেই বুঝতে পারবো। ঠিক আছে, আমাদের ক্লিনিকে আমরা কী করে বুঝতে পারি? ডু উই হ্যাভ ডিজিটাল এক্সরেস, উই হ্যাভ স্ক্যানস, উই হ্যাভ আদার ডায়াগনস্টিক ইনস্ট্রুমেন্ট। উই আর দ্য অনলি ক্লিনিক হ্যাভিং ইন হাউস CBCT বলি। CBCT, scans, digital x-rays, conscious sedation. We are the only clinic in Kolkata having this facilities. তো ডায়াগনোসিস করার জন্য এই ইনস্ট্রুমেন্টসগুলো, এই জিনিসগুলো লাগে। আমরা লেয়ার বাই লেয়ার বুঝে গেলাম যে আমরা কি কোন জায়গায় আছে। এবার উপরে যদি RCT উপরে যদি হয়, তাহলে ফিলিং করবে। এবার ডেন্টিন বা যদি নার্ভের কাছাকাছি হয়, দেন উই হ্যাভ টু ডু আ রুট কানাল প্রসিজার বা রুট কানাল RCT যেটাকে বলা হয়। সেই RCTতে আমরা কি করি, আমরা দাঁতের ভেতরের যে নার্ভ আছে ওটা আমরা ক্লিন করি। ক্লিন করে, যেহেতু নার্ভটা এক্সপোজ হয়ে গেছে, ক্লিন করে নার্ভের ভেতরে রুটের ফিলিং করি। রুটের ফিলিং করার পর উপরে নর্মাল ফিলিং করি, এবং তার উপরে আমরা ক্যাপ বা ক্রাউন বসাই। সেটাই হচ্ছে রুট কানাল অ্যান্ড ফিলিংয়ের ডিফারেন্স। কোনো দাঁত যদি ব্যথা করে বা নিয়ার টু দ্য পাল্প থাকে বা টাচড থাকে পাল্প, তখন আমাদের রুট কানাল করতে হয়। আর যদি উপরের স্টেজে থাকে, তখন কিন্তু আমাদের ফিলিং করলেই কাজ হয়ে যায়। হোয়ারঅ্যাজ এই যে তুমি বলছো ছোট্ট দাগ থেকে ক্যাভিটি বা ক্যাভিটি থেকে রুট কানাল, এটা কিন্তু 2 years টাইম। আচ্ছা, মিনিমাম, তাড়াতাড়ি হয়ে যায়।
তাড়াতাড়ি নয়, মানে 2 বছর ইজ আ লং হ্যাঁ, টার্ম। না না না, মানে তাড়াতাড়ি হয়ে যায় বলতে আমি যদি নেগলেক্ট করতে থাকি হ্যাঁ। সেক্ষেত্রে না মানে তোমার নেগলেক্ট করলেও এটা মিনিমাম 2 বছর টাইম আচ্ছা 2 লাগবে, বছর লাগবেই। মিনিমাম টাইম লাগবে। একটা ক্যাভিটি গ্রো হয়ে রুট ক্যানাল অবধি যেতে মিনিমাম 2 বছর টাইম লাগবে। তো তার মানে ইউ হ্যাভ টাইম, মানে আইদার ইউ হ্যাভ, সেই জন্য বলছি বছরে একবার যদি ডেন্টিস্ট দেখানো হয় বা 6 মান্থস একবার যদি ডেন্টিস্ট দেখানো হয়, তো তোমার তো মিস আউট হওয়ার কোনো চান্সেসই নেই। এবার আমি ফিলিং এ মানে কনজারভেটিভ মেথডে যত ট্রিটমেন্ট হবে তত পয়সাও কম লাগবে, তত তোমারও ক্ষতি কম হবে এবং দাঁতটার প্রগনোসিসও বেটার হবে। মানে এরকম কি হয় এই দাঁতে হয়েছে বলে পাশের দাঁতটাও ধরে নিল, যেটা আমরা নো, নট রিয়েলি। দ্যাট ক্যান বি ডেন্টিস্ট ক্রিয়েটেড, বাট ইউজুয়ালি ন্যাচারালি হয় না। হয় না। এবার হতে পারে বিকজ তুমি হয়তো ওই এরিয়াতে ব্রাশ করছো না বা কিছু, সেটা একটা কারণ হতে পারে। বাট একটা দাঁতে ক্যাভিটি হয়েছে বলে পাশের দাঁতে ক্যাভিটি হয়ে যাবে ছোঁয়াছুঁই রোগ নয়, আচ্ছা এটা নয়, ডেফিনেটলি নো। আচ্ছা, এটা দিয়ে জিজ্ঞেস করি যেটা আপনি বললেন যে রুটে চলে যাচ্ছে, এবার কেউ তখনও ইগনোর করছে, আমি কথার কথা বলছি, তার ফলে কি হয়? মানে কোনো ডেঞ্জারাস সিচুয়েশন কি তৈরি হয়? ডেঞ্জারাস নয়, সেটা তো স্টেজ বাই স্টেজ হবে ডেফিনেটলি। রুট কানাল, সাপোজ আমরা রুট কানাল ক্যাপ করলাম, রুট কানাল ক্যাপও হলো না, সাপোজ এমন একটা স্টেজে গেল যে রুট কানালও পসিবল নয়, তখন আমরা দাঁত তুলে দিতে হচ্ছে। এবার তুলে দেওয়াটা ইজি, তুলে দিলাম, তারপরে হোয়াট নেক্সট? যে কোনো দাঁত যদি তোলা হয় তার রিপ্লেসমেন্টটা খুব ইম্পর্টেন্ট। উই শুড রিপ্লেস, যদি তুলে দিতে হয়, সাপোজ ইন কেস তুলে দিতে হয়, তার রিপ্লেসমেন্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট। উই হ্যাভ টু রিপ্লেস দ্য টিথ। ওয়াই? যে কোনো দাঁত যদি আমরা তুলে দিই, তার পাশে দুটো দাঁত রইল, এবার দীর্ঘদিন ধরে ধরো মাঝখানের গ্যাপটা নেই, মানে ইউ ডোন্ট হ্যাভ আ টিথ ইন বিটুইন, তো দুটো দাঁত কিন্তু উইল ট্রাই টু কাম টুয়ার্ডস ইচ আদার। আচ্ছা, এরম হবে। তাহলে এই হলে কী হবে, গ্যাপটা ক্লোজার হওয়ার চেষ্টা করবে, তো এইখানে এই দুটো দাঁতের মাঝখানে ফাঁক হয়ে গেল। এবং কারেসপন্ডিং, সাপোজ নিচের দাঁত নেই, তার ওপরের যে দাঁত আছে দ্যাট উইল নট গেট আ বাইট, ঠিক আছে? তো সে কী হবে, উপর থেকে ঝুলে আসবে। এবার সে যে তার যে কারেসপন্ডেন্ট দাঁত ছিল, তার যে দুটো দাঁত এরকম বাইন্ডিংয়ে ছিল, একটা যদি ঝুলে যায় তো ওখানে খাবার ঢুকতে শুরু হবে। সো এই যে দাঁতটা তুমি রিপ্লেস করলে না বা ডিলে হলো, এর চক্করে কিন্তু তোমার 3টে 4টে 5টা দাঁত কিন্তু খারাপ হতে শুরু হলো, খাবার ঢুকতে শুরু হলো, খাবার ঢুকলো, খাবার ঢুকে ক্যাভিটি হলো, ক্যাভিটি হয়ে আবার তুমি নেগলেক্ট করলে, রুট কানাল হলো না, হাজার প্রবলেম শুরু হবে। সো ইফ ইউ টেক আউট আ টুথ অলসো, আমরা উই শুড রিপ্লেস ইট। এবার রিপ্লেস আমরা রেগুলার বেসিসে, এখন যা মডার্ন ডেন্টিস্ট্রি আমাদের ক্লিনিকে যেগুলো করি, যে কোনো দাঁত যদি তুলতে হয় আমরা ইমিডিয়েটলি কনসার্ন নিয়ে ইমিডিয়েটলি ইমপ্লান্টস করে দিচ্ছি। এখন মানে একই দাঁত তোলার এতে হয়ে যাচ্ছে। ইমপ্লান্টস মানে দ্য প্রসেস অফ রিপ্লেসিং আ টিথ অর আ নিউ টিথ, গেটিং আ নিউ টিথ। সো আমরা রেগুলার বেসিসে ডেন্টাল ইমপ্লান্টস এভাবে করছি, যে সঙ্গে সঙ্গে দাঁত বার করে সঙ্গে সঙ্গে ইমপ্লান্ট করে দেওয়া হলো, এবং 3 মাস বাদে আমরা ট্রাই করি যে উপরে ক্যাপ দিতে। এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য, আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।